দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল মঙ্গলবার রাতে জাতীয় টেলিভিশনে এক অপ্রত্যাশিত ভাষণে মার্শাল ল বা সামরিক আইন ঘোষণা করেছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। এটি দক্ষিণ কোরিয়ায় 1980 সালের পর প্রথম সামরিক আইন ঘোষণার ঘটনা। ইউক অভিযোগ করেন, বিরোধী দল সংসদে সরকারের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো ব্লক করে রাষ্ট্রবিরোধী কাজ করছে। এর মাধ্যমে জাতীয় সংসদ একটি অপরাধী গড়ে পরিণত হয়েছে বলেও মত দিয়েছেন তিনি। তার এমন মতামতে দেশ জুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। যদিও প্রেসিডেন্টের এই ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা 300 জনের মধ্যে 190 জন ভোট দিয়ে মার্শাল ল বাতিলের চেষ্টা চালাচ্ছেন। সংসদের চেয়ারম্যান ওয়ো ওয়ন সিক বলেন, এটি অবৈধ ও প্রেসিডেন্টকে তা অবিলম্বে প্রত্যাহার করতে বলেছেন। বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জা মিয়ং বলেছিলেন, এটি অসাংবিধানিক ও জনগণের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। মার্শাল ল ঘোষণা অনুযায়ী রাজনৈতিক ও সংসদীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জনগণকে গ্রেপ্তার করতে অনুমতিও দেওয়া হয়। এর ফলে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি পায়। জনগণ আতঙ্কিত হয়ে পরিবারের কাছে ফিরে যেতে শুরু করে। রাজধানী সিউলে কিছু সময়ের জন্য সৈন্যরা সংসদের কাছে উপস্থিত ছিল, পরে তারা সেখান থেকে চলে যায়। প্রেসিডেন্ট ইউন উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী করার পরিকল্পনা করেন। তবে বাড়তি রাজনৈতিক চাপ, বিরোধী দলের সঙ্গে সংঘর্ষ ও দুর্নীতির অভিযোগের কারণে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে কবে নাগাদ দেশটির এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় কোরিয়াবাসীরা। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।